নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী এবং রাসূল রয়েছে, প্রত্যেক নবী এবং রাসূলের সাথে কোনো না কোনোভাবে মুহররমের 10 তারিখ এই তারিখটার একটা সম্পর্ক বিদ্যমান রয়েছে, বলে সুবহানাল্লাহ। সেই দিক থেকে শুরু করি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনটা যেদিন সৃষ্টি করলেন সেই দিবসটা ছিল মুহররমের 10 তারিখ। আল্লাহ পাক আসমান যেদিন সৃষ্টি করলেন সেই দিবসটা ছিল মুহররমের 10 তারিখ। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন যেদিন সৃষ্টি করলেন সেটাও ছিল মুহররমের 10 তারিখ। মহান আল্লাহ পাকের আরশ যেদিন সৃষ্টি করলেন সেটাও ছিল মুহররমের 10 তারিখ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরসি যেদিন সৃষ্টি করলেন সেটাও ছিল মুহররমের 10 তারিখ। আল্লাহ পাক তার আরশের মধ্যে যেদিন বসেছেন, সমাসীন হয়েছেন, সেই দিবসটাও ছিল মুহররমের 10 তারিখ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীকে বানালেন। পৃথিবীর প্রথম মানব হিসাবে আদম নবীকে সৃষ্টি করলেন। আমাদের আদি পিতা আদম নবীকে যেদিন সৃষ্টি করলেন সেই দিবসটাও ছিল মুহররমের। হযরত আদম নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে থাকতে দিলেন। আদম জান্নাতের মধ্যে থাকো। যেদিন জান্নাতের মধ্যে আদম নবীকে প্রবেশ করালেন সেই দিবসটাও ছিল মুহররমের 10 তারিখ। আদম নবী জান্নাতের মধ্যে অবস্থান করতেছে, বলেছিল গন্ধম ফলটা খেও না। আদম নবী গন্ধমটা খাওয়ার কারণে আদম আর হাওয়া দুইজনকে দুনিয়াতে যেদিন পাঠিয়ে দিয়েছে সেই দিবসটাও ছিল মুহররমের 10 তারিখ। আদম নবী এবং হযরত হাওয়া আলাইহিস সালাম কান্না করতেছে 350 বছর। কান্না করার পর আমার নবীর নামে যেদিন আল্লাহ পাকের কাছে অনুরোধ করলো, ওগো আল্লাহ, আপনার নামের সাথে একটা নাম দেখেছি, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামটা দেখেছি, এই নামের উসিলায় আমি আদম এবং হাওয়া দুইজনকে মাফ করে দাও। আল্লাহ সঙ্গে সঙ্গে সেদিন মাফ করে দিয়েছেন। যেদিন মাফ করে দিয়েছেন সেই দিবসটাও ছিল মুহররমের 10 তারিখ। আল্লাহ পাক আদম এবং হাওয়াকে একত্রিত করে দিলেন দুনিয়ার জমিনে, সেটাও ছিল মুহররমের 10 তারিখ। হযরত নূহ নবীর সাথে মুহররমের 10 তারিখের সম্পর্ক রয়েছে। আল্লাহ পাক বলল, হে নূহ, তুমি একটা নৌকা তৈরি করো এবং ঈমানদারদেরকে এই নৌকার মধ্যে তুলো। হযরত নূহ আলাইহিস সালাম নৌকা বানালেন। এই নৌকাটা সারা পৃথিবী ভ্রমণ করেছেন। 40 দিন ভ্রমণ শেষে ঈমানদারদেরকে নিয়ে যেদিন জুদি নামক পাহাড়ের মধ্যে নূহ নবীর নৌকাটা এসে থেমেছিল সেই দিবসটাও ছিল মুহররমের 10 তারিখ। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সাথে তুর পর্বতে কথা বলেছেন। সর্বপ্রথম যেই দিন আল্লাহ পাকের সাথে মূসা নবীর কথা হয়েছিল তুর পর্বতে, সেই দিবসটাও ছিল মুহররমের 10 তারিখ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা নবীকে তাওরাত নামক একটা কিতাব দান করলেন। যেই দিন কিতাবটা দিলেন সেই দিবসটাও ছিল মুহররমের 10 তারিখ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা নবীকে চতুর্থ আসমানের মধ্যে নিয়ে গেলেন। তিনি এখনো মারা যান নাই। আমার দয়াল নবীর, আমাদের নবীর উম্মত হয়ে তিনি মরতে চেয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ঈসা রুহুল্লাহর দোয়া কবুল করে এখনো জিন্দা অবস্থায় চতুর্থ আসমানে রেখেছেন। যেই দিন আল্লাহ পাকের নবী ঈসাকে আসমানের মধ্যে নেওয়া হয়েছে সেই দিবসটাও ছিল মুহররমের 10 তারিখ। হযরত ঈসা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কিতাব দিলেন। সেই কিতাবটার নাম হচ্ছে ইনজিল। ইনজিল কিতাবটা যেদিন দান করলেন সেটাও ছিল মুহররমের 10 তারিখ। এবার একজন নবীর ঘটনা আমি বলবো। ইদ্রিস নবী, হযরত ইদ্রিস নবী দুনিয়ার জমিনে তার বন্ধু বানালেন হযরত আজরাইল আলাইহিস সালামকে। ইদ্রিস নবীর সাথে আজরাইল ফেরেশতার সাথে একটা ভালো সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক।
হযরত ইদ্রিস নবী ডাক দিয়ে বলতেছে, ও আমার বন্ধু আজরাইল, তোমার কাছে একটা অনুরোধ করবো, আমার অনুরোধটা রাখবা? আজরাইল বলেন, তুমি আমার বন্ধু, হে ইদ্রিস, তুমি কি চাও আমার কাছে চাও, যেটা আমার সামর্থ্যের মধ্যে আছে সেটা আমি করব। হযরত ইদ্রিস নবী ডাক দিয়ে বলল, একটা অনুরোধ, তুমি তো মানুষের রূহ কবজ করো, তাহলে আমার রূহটা একটু নাও, আবার রূহটা দিয়ে দিতে হবে। যদি আমার রূহটা নাও, আমি দেখব মরণটা কেমন, সেইটা অনুভব করব, কিন্তু আমার রূহটা দিয়ে দিতে হবে। আজরাইল ফেরেশতা সেদিন ইদ্রিস নবীর রূহটা নিয়েছেন, আবার রূহটা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আরেকটা অনুরোধ করলো, আমার রূহ নিছো আর রূহ দিছো, তুমি আমার বন্ধু আজরাইল, ও আজরাইল, আরেকটা অনুরোধ, আমি একটু বেহেশতটা দেখতে চাই। ভালো কথা, বেহেশত দেখতে চাও? আজরাইল ফেরেশতা ডাক দিয়ে বলল, বেহেশত তো দেখা যাবে না, কারণ এই বেহেশতের মধ্যে কোন নবী রাসূল প্রবেশ করতে পারবে না, সর্বপ্রথম প্রবেশ করবে আখির নবীর উম্মতেরা। যাই হোক, বেহেশত তিনি দেখবেন। এবার হযরত আজরাইল ফেরেশতা বলল, বেহেশত দেখবেন, তবে বেহেশতটা দেখতে পারবেন না, বেহেশতের একটা বারান্দা রয়েছে, বারান্দাটা একটু দেখতে পারবেন। হযরত ইদ্রিস নবী অনুরোধ করলো, ঠিক আছে, সেটাই আমি দেখব। এবার নিয়ে গেলেন বেহেশতের বারান্দার মধ্যে। সেখানে বেহেশতের বারান্দার সৌন্দর্য দেখে হযরত ইদ্রিস নবী ডাক দিয়ে বলতেছে, আমি এখানে একটু ওযু করব, নামাজ পড়ব, পানির ব্যবস্থা রয়েছে। তিনি পানি পেলেন, পানিটা যখন মুখে দিলেন, পানিটার এত স্বাদ ছিল, ডাক দিয়ে বলে, আজরাইল, এত স্বাদের পানি জীবনও তো আমি পান করি না, এই পানিটা কোথায় থেকে আসলো, কিভাবে আসলো? আজরাইল ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ পাকের এই সুন্দর বেহেশতটা আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুদিন পর পর ধোয়ায়, পরিষ্কার করায়। সেই পরিষ্কার করার পরে ময়লা পানিটা এখানে এসেছে, সেই ময়লা পানিটাই তুমি ওযু করতেছ। হযরত ইদ্রিস নবী ডাক দিয়ে বলতেছে, আল্লাহ পাকের ময়লা পানি, বেহেশত দোয়ার পানি যদি এত স্বাদের হয়ে থাকে, আল্লাহ পাকের বেহেশত না জানি কত সুন্দর। এবার ইদ্রিস নবী বলতেছে, আমি ওযু করি। তিনি ওযু করলেন, নামাজ পড়বেন। নামাজ পড়তে গিয়ে তিনি আর এবার যাবেন না, দুনিয়াতে আসবেন না। আজরাইল ফেরেশতাকে বলতেছে, হে আজরাইল, তুমি চলে যাও, আমি এখানে অবস্থান করব, এত সুন্দর জায়গা আমি আর জীবনে দেখি না। আজরাইল ফেরেশতা বলে, আমি তো রবের কাছে কি জবাব দিব, রব আমাকে কি বলবে? আল্লাহকে ডাক দিয়ে বলল, আল্লাহ, আমারই বন্ধু, আপনারই নবী হযরত ইদ্রিস নবী, তিনি এখন দুনিয়ার জমিন থেকে এসেছেন জান্নাতের বারান্দায়, তিনি এখন যাবেন না। আল্লাহ বলল, আমি তো কোরআনে বলেছিলাম, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যে সব প্রাণী, সব মানুষ, সকল সৃষ্টির মরণ আছে। তুমি তো আগেই আমার ইদ্রিসের রূহটা নিয়ে মৃত্যু দিয়ে দিয়েছো। সুবহানাল্লাহ। এখন আমার ইদ্রিস যেহেতু অনুরোধ করেছে জান্নাতের বাগানের মধ্যে থাকবে, আমার ইদ্রিসকে জান্নাতের বাগানে থাকতে দাও। কেন বললাম ঘটনাটা? কারণ যেই দিন ইদ্রিস নবীকে জান্নাতের বাগানের মধ্যে নেওয়া হয়েছে, সেই দিবসটাও ছিল মুহররমের 10 তারিখ। হযরত ইদ্রিস নবীও জান্নাতের বারান্দার মধ্যে গেল কয় তারিখ? মুহররমের 10 তারিখ। ইউনুস নবী, আপনারা সবাই জানেন, মাছের পেটের মধ্যে ছিল 40 দিন। সেই ঘটনা বলতে গেলে সারা রাত্র শেষ হবে না, এগুলা বলতে গেলে সংক্ষেপ আকারে আমি বলতেছি। ইউনুস নবী যে মাছের পেটের মধ্যে 40 দিন ছিল, পরে একটা দোয়া পড়েছিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু। এই দোয়াটার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীকে, ইউনুস নবীকে মাছের পেট থেকে মুক্তি দিলেন। যেই দিন মাছের পেট থেকে মুক্তি দিলেন, সেই দিবসটাও ছিল মুহররমের 10 তারিখ। ইব্রাহিম নবীকে পাঠাইল নমরুদের কাছে, যাও ধর্মের দাওয়াত দাও। আল্লাহ পাঠাইলেন, ইব্রাহিম নবী ধর্মের দাওয়াত দিতে গেলেন। ইব্রাহিম নবী যখন বলল নমরুদের কাছে,
যে তুমি কালেমা পড়ো। সে বলল আমিই তো খোদা। নমরুদ বলতেছে আমিই তো খোদা। এক পর্যায়ে নমরুদকে আগুনে ফেলে দিল। আপনারা সবাই এই ঘটনাটা জানেন, ঠিক কিনা? আর সেদিকে বললাম না। যেদিন আগুন থেকে এই আগুনের মধ্যে ফেলে দিল ইব্রাহিম নবীকে, ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ জানিয়ে দিল, হে আগুন সাবধান, আমার ইব্রাহিমের যেন একটা পশমও ফোড়া না যায়। ইব্রাহিমের একটা পশমও যেন ফোড়া না যায়। ইব্রাহিম নবী সেখানে 40 দিন ছিলেন। জান্নাতের একটা টুকরা ইব্রাহিম নবীর সামনে এনে দেওয়া হলো। 40 দিন পর ইব্রাহিম নবী রাজার বেশে যখন বের হয়ে আসলেন আগুন থেকে, যেই দিন আমার আল্লাহ আগুন থেকে তাকে বের করে আবার সাধারণ মানুষের কাছে, নমরুদের কাছে প্রকাশ করলেন, সেই দিবসটাও ছিল মুহররমের 10 তারিখ। আইয়ুব নবীর সমস্ত দেহের মধ্যে আমার আল্লাহ ফুকা দিয়ে দিলেন, কেরি দিয়ে দিলেন, কিন্তু আইয়ুব নবীর ইবাদত কমে নাই। এবার আইয়ুব নবীর সমস্ত দেহের পরে হঠাৎ করে আইয়ুব নবী অনুভব করতেছেন তার জিহ্বার মধ্যে একটা ফুকা পেলেন। আইয়ুব নবী ডাক দিয়ে বলে, গো রব, সমস্ত দেহের মধ্যে আপনি ফুকা দিয়েছেন, নষ্ট করে দিয়েছেন সমস্ত দেহটা। কোনোদিন আপনার কাছে আফসোস করি নাই, কিন্তু আজকে আপনার কাছে অনুরোধ, আমার এই জিহ্বার মধ্যে যদি আপনি ফুকা দিয়ে দেন, আমি আপনাকে আমার রব বলে, আল্লাহ বলে কিভাবে জিকির করব? ওগো রব, আপনি দয়া করে আমার জিহ্বাটার মধ্যে একটা ফুকাও দিয়েন না। আমার আল্লাহ বলতেছে, ও আমার আইয়ুব, সমস্ত দেহের মধ্যে কেড়ে দিলাম, সমস্ত শরীরের মধ্যে ফুকা দিলাম, তোমার আফসোস হলো না, কিন্তু জিহ্বার মধ্যে যখন দিলাম, আমি আল্লাহকে তুমি ডাকবা কিভাবে? ডাকতে পারবা না, সেই জন্য তুমি আফসোস করতেছ। আমি তোমাকে সম্পূর্ণ সুস্থ করে দিলাম। যেই দিন আইয়ুব নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ করে দিয়েছেন, সেই দিবসটাও ছিল মুহররমের 10 তারিখ। এমন করতে করতে হাজারো ঘটনা রয়েছে মুহররমের 10 তারিখে। এমনকি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন কিয়ামত সংগঠিত করবেন, কিয়ামত অনুষ্ঠিত করবেন, কিয়ামতের দিনটাও হবে মুহররমের 10 তারিখ। হাজার হাজার ঘটনার মধ্যে হৃদয় বিদারক একটা ঘটনা আমাদের এই কলিজার মধ্যে নাড়া দেয়। সেটা হলো ইমাম হুসাইনকে কারবালার জমিনে ইয়াজিদ বাহিনীরা সীমার 2 টুকরা করে দিয়েছিল। সেই দিবসটা আমাদের কলিজায় আঘাত করে, ঠিক কিনা?